বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের মধ্যে অনেকজন আছে যারা মৃত্যু ঘটে গেছে, আবার আমাদেরও একদিন মৃত্যু ঘটবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বের ঘটনা আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, নবীজির ঘরের দরজায় একজন কড়া নাড়ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে। নবীজি বললেন, দরজা খুলে দাও, তিনি আজরাইল, তোমাকে এতিম করতে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলে প্রথমে জিবরাইল ও তারপরে আজরাইল ঘরে প্রবেশ করলেন। হজরত জিবরাইল বললেন, হে নবী, আজকে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা দুনিয়ায় কারো কাছে আসার সময় অনুমতি চায় না, আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, আর না যেতে চাইলে আপনাকে রেখে যাবে। নবীজি বললেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল বললেন, আপনার যতদিন ইচ্ছা। নবীজি বললেন, তারপর কি? জিবরাইল বললেন, তারপর যেতে হবে, কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই। নবীজি বললেন, যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হজরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে নবীজির বুকের ওপর তার হাতটা রাখলেন। নবীজি বললেন, আমার মনে হচ্ছে বুকের ওপর উহুদ পাহাড় রেখেছ। নবীজি বললেন, কি রাখলে আমার বুকের ওপর? আজরাইল বললেন, নবীজি, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজি বললেন, তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় রাখার সম কষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণায়। নবীজি বললেন, হে আজরাইল, আজকে কথা দিয়ে যাও, মৃত্যুর সময় কষ্ট আজকে আমাকে দিয়ে দাও, তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। আজরাইল বললেন, হে নবী, আমি যেহেতু জান কবজ করব, আমি বলে দিই, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টেরও পাবে না। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।